3 মাস যা বললাম এর জন্য অ্যান্টনিও মুস্তাকা দেবে। আপনার মতামতটা কি জানাবেন জনাব সাহেব? 5 লক্ষ টাকা 3 মাসের জন্য। অ্যান্টনিও থাকবে জিম্মি। জি হ্যাঁ, এখন বলুন আমি রাজি। অ্যান্টনিও বড় সৎ মানুষ। আপনি কি তার বদনাম শুনেছেন কখনো? আমি বদনাম? আরে না না না, কখনো না, কালেও না। অ্যান্টনিওকে সব মানুষ বলেছে বলে আমি এখন আরে না না না, আমি বলতে চেয়েছি অ্যান্টনিও যেখানে জিম্মি সেখানে দুশ্চিন্তার কোনো কারণই নেই। শুনেছি তার একটা জাহাজ নাকি ওই ত্রিপলিতে, আর একটা হচ্ছে ওই ইন্ডিতে, আর তৃতীয়টা হচ্ছে মেক্সিকোতে, আর চতুর্থটা হচ্ছে ইংল্যান্ড। ফলে যা দাঁড়াচ্ছে এই মুহূর্তে তার হাতে নগদ কোনো টাকা পয়সা পাওয়া যায় না। ঝড় আছে, বাদলা আছে, আছে, এমনকি পাহাড়ও আছে। ওনার একটা কিছু হয়ে যায়, তাহলে কি টাকাটা আপনি আমি নেবেন না? মানি অ্যান্টনিও জিম্মি হিসেবে 16 আনা 5 লক্ষ টাকা। না না না, অ্যান্টনিও জিম্মি থাকলে আমি টাকা দিতে রাজি। ধন্যবাদ। আপনি নিশ্চিন্ত থাকুন, অ্যান্টনিও আপনাকে মুস্তাকা লিখে দেবে। আমার জন্য অ্যান্টনিও তার জীবনটাও দিয়ে দিতে পারে। অবশ্যই দেবে। আমি একটা সামনাসামনি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। রাতে আমাদের সাথে খাওয়ার আপত্তি না থাকলে ওখানে আসতে পারে। ওখানে অ্যান্টনিওর সামনে সামনাসামনি কথা বলা যাবে। আমাদের চলার পর আপনার সাথে আমি বেচা কিনা করবো, এমনকি লেনদেনও করবো, কিন্তু খাওয়া মাফ করবেন। অ্যান্টনিও, খ্রিস্টান অ্যান্টনিও আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আমাকে শুক্র বাবা আজ হাতে পেয়েছি, একটা করে শোধ করতে হবে ঋণ। আপনি নিশ্চিন্ত থাকুন যেন আপনার মতো ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস আমার যদিও সুদে আমি টাকা ধার নিয়ম, তবুও আমার এই বন্ধুর জন্য এই নিয়মটা তুমি ওকে সব বলেছো? 5 লক্ষ টাকা 3 মাসের টাকা। আমি ভুলেই গেছিলাম, হ্যাঁ বলেছিলেন বটে। তাহলে দেখুন মুসলেকাটা তৈরি করতে হয়। আপনি যেন কি বলছিলেন জানাবেন, টাকা ধারও দেন না, আবার নেনও না। ধর্মে আছে জানাব, ব্যবসার কথা বাড়াবার। আমি ব্যবসা করি টাকা দিয়ে, টাকা এতে দোষের কি আছে জানাব? এ তো সুদ খাওয়ার কথা, কোন ধর্মে লেখা আছে জনাব সাহেব? আমি মানি, তা নেই। আপনি যেভাবে বলছেন এভাবে ঠিক নেই, কিন্তু আমি তো টাকা খাটাচ্ছি, আর বদলে আমি লাভ নেবো না। চুরি তো আর আমি করছি না। টাকা খাটানো আর ধার দিয়ে সুদ এক কথা নয় জনাব সাহেব। আপনি ব্যবসা করে লাভ করার সাথে এই সুদকে এক করে দিচ্ছে। অত শত আমি বুঝি না। ধর্মের ব্যবসার কথা লেখা আছে, আমি তাই করছি। টাকা দিয়ে টাকা আনছি, এর বেশি কিছু আমি বুঝিও না, বুঝতে চাই। ধর্ম এইভাবে দুষ্ট লোকের ধর্ম হয়। ধর্মের বলে বৈধ করা
একটা সহজ উপায়। আরে বোকা পড়া ফল দেখেছো না? উপরে চমৎকার, তোমার চমৎকার, ভেতরটা ফাঁকা। আর এই ভেতরটা তোমার চমৎকার। আপনি 5 লক্ষ টাকা ধার করেছিলেন 3 মাসের জন্য। আজকে 3 মাসে টাকাটা কিন্তু নিহাত কম নয়। আর সুদের হিসেবটা তাহলে টাকাটা আপনি দেবেন বলছেন? জনাব অ্যান্টনি, জনাব অ্যান্টনি, বৃহত্ত রাস্তাঘাটে আপনি আমাকে অনেকবার সুন্দর অপমান করেছেন, চোর করেছেন, বাট্টা বলেছেন, এমনকি কুকুর বলতেও আপনি রেহাই দেন। এই সম্মান প্রদর্শনের জন্য আমি অতীতেও যেমন আপনাকে নিন্দা করেছি, এখনো করি। আবার ভবিষ্যতেও আমি এটা করি না। আমি বন্ধু হিসেবে টাকা আমি বন্ধু হিসাবে টাকা ধার করতে আসি। আপনি আপনার শত্রুকে ধার দিন, শুনতে না। আর যদি শোধ করতে না পারে, আজাব প্রাপ্য শাস্তি আপনি আমাকে দেবেন। আমি মাথা বেতন বিনয়ের সাথে আমি কিন্তু বিনয়ের সাথে কথা বলছি জনাব অ্যান্টনি। অথচ দেখুন আপনার ভাষায় ঘৃণ আর বিষ ছড়ানো। আমি আপনার বন্ধুই হতে চাই। আমি আপনার বন্ধু হতে চাই, বলে যেতে চাই আপনি আমাকে যা কিছু বলেছেন। আর তাই সুদ ছাড়াই টাকা ধার দেবো আপনাকে। আপনার বড়ই দয়া। দয়াই আমি দেখাবো। সেখানেই শুধু একটা সাথে সাথে হ্যাঁ, সেখানে শুধু একজন সাক্ষীর সামনে আপনি মুসলেখাটা তৈরি করবেন। এই বন্ধুত্বের মুসলেখায় শর্ত থাকবে মাত্র আর আমার এই শর্ত তামাশা দেখাবার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট অর্থ আপনি যদি ফেরত দিতে অপারগ হন, তাহলে আপনার শরীরের যে কোনো স্থান থেকে আমি এক কেজি মাংস কেটে নেব। আপনার আপনার বড়ই দয়া। আমি রাজি। ঠিক আছে, আমি রাজি। এই শর্তে তুমি রাজি হও। এই শর্তে তুমি রাজি হও না অ্যান্টনিও? আমাদের প্রস্তাবটা বলো। আমার কাছে কিন্তু এই প্রস্তাবটা তো মোটেও পছন্দ হচ্ছে না। দেবো না বন্ধু। সেবানা বন্ধ। 2 মাসের আরে 2 মাসের মধ্যেই তো টাকাটা আমি ফেরত দিয়ে দিতে পারবো। অর্থাৎ পুস্তিকায় লেখার সময় 1 মাস পূর্বে টাকাটা ফেরত পাবো। টাকাটা ফেরত পাবেন জনাব সাহেব। জি না, আপনার আমি এত শত বুঝি না, আপনাদের এত সুন্দর কেন? ঠিক আছে। ধরুন, আপনি 3 মাসের মধ্যে টাকাটা দিয়ে এক কেজি মাংস আপনার শরীর থেকে নিয়ে দিলে আমার কি লাভটা হবে বলুন? মানুষের মাংসের কি কোনো দাম আছে? কত যদি গরু ছাগল ভেড়ার মাংস না হয় বাজারে বিক্রি করে আমি কিছু টাকা মানুষের টাকা উপার্জন করতাম। আর মানুষের মানুষের মজা করা নূতন বন্ধুত্ব স্থাপনের স্মৃতি থাকে। রাজি না হলে আর রাজি না হলে কি? ঠিক আছে, আমি চলি। তবে হ্যাঁ, এই আমি বুঝেছি যে আপনার- আমি তো বলেছি জনাব সাহেব, আমি রাজি। আমি রাজি। আমি রাজি। মুসলেখায় শুরু। আমি মুসলেখায় শুরু করব। তাহলে তাহলে আর আপনারা দেরি করবেন না। উকিলেরা উকিলের কাছে গিয়ে মুসলেখা আর আমি এই থাকে টাকা নিয়ে সোজা উকিলের কাছে যাচ্ছি। আসুন তাহলে। আসুন তাহলে। আচ্ছা, আজ হঠাৎ হয়ে গেল দয়া। ঈশ্বর জানেন কি কারণ। আমার কিন্তু এই প্রস্তাবটা মোটে পছন্দ হচ্ছে না। লোকটাকে বিশ্বাস কখন কি করে। আচ্ছা, দুষ্টু লোকের মিষ্টি কথাই বলছি না তো আমরা। আরে তোর বাদ দাও তো। আমি তো খারাপ কিছু দেখছি না। পরে জাহাজগুলো তো 2 মাসের মধ্যেই আমার বন্ধ হয়েছে। অতএব আমি নিশ্চিত। এসো, টেনশন করতে হবে না, টাকার চিন্তাও করতে হবে না। ব্যবস্থা করে আমার গায়ের রংটা কেমন দেখতে চাও?
দেশের সবচেয়ে ফর্সা মানুষটাকে কাটলে যে লাল রক্ত ঝরবে তার চেয়ে আমার গায়ে রক্ত কোনো অংশে লাল কম নয়। বরং আমি বাজে রেখে বলতে পারি এই কৃষ্ণ দেহে সে রক্ত আমাদের বেশি লাল দেখাবে। আমার ভালো লাগা কখনো বাইরের চাকচিক্য দিয়ে প্রভাবিত হয় না যুবরাজ। তবে এই কথা ঠিক, এই মুহূর্তে পছন্দ অপছন্দ দিয়ে আমার কিচ্ছু করবার নেই, কারণ আমার বাবা তারপর বাঁচিয়ে দিয়েছে এই লটারির ব্যবস্থা করে। যুবরাজ, লটারি যে জিতবে তাকে বিয়ে করতে আমি বাধ্য। তাই আপনি আমার চোখে সবচেয়ে ফর্সা মানুষটার চাইতেও এখন ফর্সা বেশি। তাহলে চলুন দেখি আপনার বাবার দেওয়া সেই বাক্সগুলো যে নেই কি আছে আমার ভাগ্যে লেখা। তবে একথা ঠিক, যদি উঠতে বাহুবলা জন্য কৃষ্ণ আমার আত্মবিশ্বাস আরো দৃঢ় হয়। কিন্তু যেখানে সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর, আমি নিজেকে অসহায় রাখতে পারছি না। আমার বাবা যে বিধান রেখে গেছে তা কিন্তু আপনাকে মানতেই হবে। তবে তার আগে একটি শর্ত। হ্যাঁ, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। ভাগ্য যদি আপনার প্রতি প্রসন্ন না হয়, যদি ভুল বাক্স নির্বাচন করেন, তাহলে নির্দ্বিধায় ভাগ্যকে মেনে নিয়ে আপনি বিদায় নেবেন। যে শর্ত মেনে আমি এখানে এসেছি, আপনি নিশ্চিততা করছি না। চলুন তাহলে। আপনি এখন আপনার ঘরে বিশ্রাম নিন। রাতের আহারের পর হবে ভাগ্য পরীক্ষা। বেশ, তবে তাই হোক। সৌভাগ্যের অপেক্ষায় কাটুক আরো কিছু কষ্ট। আমার দুই দিক আমাকে চিড়ে কুড়ে কুড়ে খাচ্ছে। একজন বলছে পালা, পালিয়ে যা, তোর মনের ফাইলো আটটা বারবার দুশ্মনটা সামনে বলছে লেনসেট করো বাবা গো, ভালো মানুষের বলা গো, আর পাদুটু চালাবা দে, দৌড় দে, ভেঙে যায় না। আর ওদিকে ওদিকে ভালো বিবেকটা বলছে না না না, তুই কি চোর? আবার সামনে বলে কেটে বল, এখানে থাকলে তোর বারোটা বাজবে বলে দিলাম। তখনই আবার বিবেকটা হাজির। ওরে বাবা বাবু, তুই তুই যেমন না কেন কেন পালাবি তুই? দুশ্মন বলে পালা, পালাস বলে পালাচ্ছে, পালাচ্ছে। তবে আমি বলি বিবেককে, তোমার শক্তিটাই কি? আর দুশ্মনকে বলি বিবেকের কথা যদি শুনি তাহলে সালাস খাইল গরিবের সাথে থাকতে হয়। অথচ লোকটা হচ্ছে একটা সাক্ষাৎ শয়তানের দল। কথাটা বিরোধী সাইরক যেন আত্মভক্তি এই শয়তানটার সঙ্গে আবার থাকতে হবে না না না, পালাবো। আমার দুশ্মন, আমার চরণ দুটো আমি আপনার আমি কেটে করি বলা আমার এই দুশ্মন হয়, এই দুশ্মন কথাটা বলে তুমি কে? কোথায় দেখেছি যেন তোমাকে? আমি আমাকে আপনি লক্ষ্য করে দেখলেও মনে রাখতে পারবেন না। আপনার মধ্যে আছে বিশাল যে সেখানে আমার মতো জঘন্য ব্যক্তির ছায়া কর্তা ওদের নাম গব। হ্যাঁ, মনে পড়েছে। তুমি ওই শাইলোকের ভিত্ত নাও। সত্যি আমারও কল্পনার অতি। আমি চলা সাইডে দেখতেছিলাম ছিলাম মানে? এখন কি করছো? আমি বড় ঝামেলায় কাটিয়েছি। আমার ঘরে ভিত্তের মতো দুটো বিবেক ঘর করে বসে একজন ঘরে পালাস নেই, এই টানা টানিতে পরে হুজুর এখন আমি মহা ঝামেলায় কাটিয়েছি। তাই আপনাকে দেখে আমার সিদ্ধান্তটা পাল্টে কি আমল তামল করছো? কিসের সিদ্ধান্ত? আমার তো বল নাই হুজুর, আমার তো বল নাই। আমি ওই শাইলোকের চাকরি আর করবো না। আপনার ভিত্ত বাচ্চা কাজ করছি হুজুর। শাইলোকের সাথে আজ আমার দেখা হয়েছে। আমার মনে হয় ধনী শাইলোক মোটেও তোমাকে পছন্দ করে। কিসের সঙ্গে কিসের তুলনা করছেন? জনাব শাইলোকের সঙ্গে আসমান, আপনার আসমান যদি ধরা হুজুর,
আপনি হলেন ধনী। আর শাইলকের টাকা ছাড়া কথাই তুমি মন্দ না। শোনো বাবু, শাইলুকের কাছে বলে তারপর আমার বাসায় এসে হাজির হল। তোমাকে চাপরাশির একটা পোশাক আমি দিয়েছি। যাও। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আমি তার পক্ষে কেউ গেছিলাম না বাবা। আমি চলে গেল দুশ্মন, দুশ্মন। আমি তোমার কথাটাই আপনার সৌন্দর্য দেখালে দেখালে বাবা। বেসিনিও, এই তো গ্রাসিয়ানো। আমার একটা আর্জি আছে তোমার কাছে। শোনার আগে অনুমোদন দিয়ে দিলাম। আমি তোমার সাথে বেলমন্টে যেতে চাই। না করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। কিন্তু একটা কথা, কিছু মনে করবে না। হ্যাঁ, তুমি বলো ছটফট, কথা বলো চি চি, আর একটু বুয়ার টাইপ। আমরা যারা তোমার বন্ধু তাদের যদি এগুলো খারাপ লাগে, যারা তোমাকে চেনেন না তারা তো এগুলো পছন্দ না করবে। তাই বলছি কি, বুঝে শুনে কথা বলো। আমি কথা দিলাম বেসিনিও, আমার সাধ্য মতো বিনয়ের সাথে আদবের সাথে সভ্য ভব্য মানুষের মতো কথা বলবো এবং ব্যবহার করবো। আর যদি তা না করতে পারি তবে তোমার বন্ধুর খাতা থেকে আমার নামটা কেটে দিয়ে এই ঘাট ধাক্কা দিয়ে তুমি বের করো। ঠিক আছে, আজ রাতটা কিন্তু বা ওহ, আজ রাতটা কিন্তু বাদ। আজ রাতে, এই আজ রাতে আমি আমার মতো করে চলতে চাই। না, আজ রাতের কথা আজ রাতে আমি তোমাদের কথা শুনবো। প্রাণ খুলে হাসবো। এই জন্যই তো বন্ধুদের রাতে খাবারের দাম দিয়েছি। দেখা হবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে তাহলে। আমার জরুরি কাজ আছে। আমার